হ্যালো বন্ধুরা, আমার লাউয়ের ভাপা সন্দেশ হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে 3 টুকরো লাউ আছে। লাউটাকে আমি এই বড় গেটার দিয়ে, যেটা ছোট ফুটো, এটা দিয়ে আমি গ্রেট করে নেব। দেখাচ্ছি, গ্রেট করে নিয়ে দেখাচ্ছি। গ্রেট করে নিচ্ছি। আমার এই গেটার দিয়ে লাউগুলো গ্রেট করা হয়ে গেছে। এখানে যে নরম অংশটা আমি নেব না, যে শক্ত অংশটা নেব। আর এখানে বীজ থাকলে বীজগুলো ফেলে দেবেন। দেখতে থাকুন বন্ধুরা। আমি আলাদা একটা জায়গায় আমি জল চিপে চিপে আলাদা একটা বাটিতে আমি নিয়ে নেব। লাউয়ে প্রচুর জল থাকে, জলগুলো চিপে চিপে আমি সবকটা নিয়ে নেব। এই যে একটা দানা পড়েছে বীজ, এটা আমি ফেলে দেবো। দেখতে থাকুন। এর মধ্যে দেবো আমি কিছুটা সুজি। এর মধ্যে এলাচ থেতো করা আছে, দেব। এর মধ্যে দেব চিনি আছে কিছুটা, চিনি দেবো। পুরো এক বাটি নয়, একটু কম, এই ছোটো বাটিটা। এতে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো। পুরোপুরি এক বাটি নয়, এক বাটির একটু কম দিয়ে আমি ভালো করে মাখবো। ভাপা সন্দেশ করবো লাউয়ের। এতে আমি কিছুটা গুঁড়ো দুধ আমি হালকা গরম জলে এটাকে আমি নিয়েছি, নিয়ে একটু মেখে নেব। আর একটু লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। একটু আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ আমি ভাপা সন্দেশ করার জন্য আমি প্লেটটা চাপা দেবো। সুজিটা আজ একটু ফুলে যাক। ঢাকনাটা খুলে 30 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন সুজিটা ফুলে কতটা হয়ে গেছে। আমি একটা প্লেটে, পাশের প্লেটটা আমি আস্তে আস্তে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে আমি সমান করে নেব। দেখতে থাকুন। এইভাবে আমি, দুধটা একটু বেরিয়ে গেছে, এইভাবে আমি চারদিকে চৌকো করে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি। দেখুন একটা কড়াই আমি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর এইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমার লাউয়ের সন্দেশ হয়ে গেছে। এবার আমি একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে দেখা। ঠান্ডা হয়ে গেছে একদম। আমি খুন্তি দিয়ে এই ছুরি দিয়ে চারধারে আমি খুলে নিয়েছি। নিয়ে আমি এটাকে এই উল্টে দিলাম, দিয়ে আমি এটাকে সাইড দিয়ে কেটে কাটিং করে নিয়েছি। তারপরে দেখাচ্ছি। এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। না খেলে বুঝতেই পারবেন না যে এটা লাউয়ের সন্দেশ। খেলেও বুঝতে পারবেন না এটা লাউয়ের সন্দেশ না বলে দিলে। দেখতে থাকুন। আমার লাউ ভাপা সন্দেশ হয়ে গেছে।